রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ ফান্ডের আকার আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের ডিসেম্বর নাগাদ যা $3 বিলিয়ন থেকে নামিয়ে সর্বোচ্চ $2 বিলিয়নের মধ্যে রাখা হবে। মূলত আইএমএফ এর ঋণের শর্ত হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এমন সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশের রপ্তানি খাত। দেশে 1989 সালে গঠিত হয় রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ। এই ফান্ডের উদ্দেশ্য রপ্তানিকারকদের কম সুদে ঋণ সুবিধা দেওয়া, যেন তারা সহজে কাঁচামাল আমদানি করতে পারে, নতুন বাজার সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্য এনে দেশের রপ্তানি খাতকে গতিশীল করতে পারে। তথ্য বলছে, দেশে করোনা মহামারীকালীন সময়ে ইডিএফ ফান্ডের আকার ছিল $7 বিলিয়ন। 2022-এর পর থেকে যা কমানো হতে থাকে। 2023 সালে এই ফান্ডের আকার নামিয়ে আনা হয় $3 বিলিয়ন। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এই ফান্ডের আকার আরও কমিয়ে সর্বোচ্চ $2 বিলিয়ন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ এর পরামর্শে, যা বহাল থাকবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। 3 বিলিয়ন আর 2 বিলিয়ন দিয়া এটা আমরা খুঁজে পাই না। তো যেটা খুঁজে পাই না, এটা নাম মাত্র একটা দিয়া আমাদের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এই বদনাম থেকে আমরা সরে আসতে চাই। এমন সিদ্ধান্তে ব্যবসায়ীরা নাখোশ হলেও অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ফান্ডের আকার কমানোর ফলে রপ্তানিকারকদের অর্থপ্রাপ্তি কঠিন হবে, তবে দিনের পর দিন তাদের সমহারে সুবিধা দেওয়ার সুযোগ নেই। রপ্তানিতে একক খাত নির্ভরতা থেকে বেরিয়ে আসাই ছিল এই ফান্ডের উদ্দেশ্য, তবে বেশ কয়েক বছরও সেই উদ্দেশ্য সফল হয়নি। এমনকি পণ্য বহুমুখীকরণের বিষয়টিও নিশ্চিত করা যায়নি। ইডিএফ এর ফলে যে আমাদের যে উদ্দেশ্যে ইডিএফটা দেওয়া হয়েছিল, তাতে যে আমরা খুব একটা উদ্দেশ্য অর্জনে সফল হয়েছি, এটা বোধহয় বলা যায় না। তবে রপ্তানি খাতের স্বার্থে এ ফান্ডের আকার না কমিয়ে সামনে আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন রপ্তানিকারকরা। যদিও ফান্ডের সঠিক ব্যবহার নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। গভর্নর মহোদয় কিন্তু বলেছিলেন যে $35 বিলিয়ন রিজার্ভ আবার উন্নতি হলেই ইডিএফ এর ফান্ডটা আবার আগের জায়গায় নিয়ে যাবেন, মানে 7 বিলিয়নে। তাইলে উল্টা এখন যদি শুনি 3 বিলিয়ন যেটা আছে এখান থেকে 2 বিলিয়নে আনবে, তো আমাদের হচ্ছে যে এটাকে রাখার দরকার নাই। হয় রাখলে এটাকে বাড়ান, আর না রাখলে এই 2 বিলিয়ন 3 বিলিয়নে 1 বিলিয়নে এই রাখে নাম খাওয়ানোর দরকার নেই। মূল কথা হচ্ছে খালি পরিমাণটা বাড়ালে হবে না, এর গুণগত যে মান, অর্থাৎ এটার উদ্দেশ্য অর্জনে এটাকে কিভাবে আমরা গুণগতভাবে আরো বেশি ব্যবহার করতে পারি, সেই দিকটায় আরো বেশি নজর দিতে হবে। তথ্য বলছে, দেশের গ্রস রিজার্ভের পরিমাণ এখন $3,110 কোটি, আর আইএমএফ এর BPM-6 পদ্ধতি অনুযায়ী রিজার্ভ আছে $2,639 কোটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।